হ্যালো গাইজ, আজকে খুবই লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো বিরিয়ানি। বিরিয়ানি তো সবারই প্রিয়, তো দেখতেই থাকো কিভাবে আমি বানিয়েছি। তো সেই বিরিয়ানিটা আজকে আমি চৌকাতে তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছ এখানে, তার জন্য আমি এখানে 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। তো আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি, জিরা পাউডার, লঙ্কা পাউডার আর এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি পাউডারটা। তারপরে এখানে আমি আতর দিয়ে দিয়েছি, অল্প পরিমাণের আতর দিয়েছি, 2 ফোঁটা, মানে বেশি দিই না, স্মেলটা বেশি ভালো লাগে না, তার জন্য আমি কম দিয়েছি। এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে ঢেলে দিয়েছি। তো আর পরিমাণ মতো আমি নুনটা ঢেলে দিয়েছি। তো সেটা ভালো করে এটা মাখিয়ে এটা একটু টাইমের জন্য এটা ম্যারিনেট করে এটা রেখে দিতে হবে। তার জন্য এভাবে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে, সব দিক দিয়ে যেন লেগে যায়। তার জন্য এভাবে ভালোভাবে মাখিয়ে একটু টাইমের জন্য ম্যারিনেটের জন্য এটা রেখে দিতে হবে 10 মিনিটের মতো বা আধা ঘন্টা। তারপরে এখানে তো এখন আমি ফোড়নে এখানে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে ঢেলে দিয়েছি। তারপরে এখন আমি মাংসটা ম্যারিনেট করা মাংসটা আমি এখন তেলে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি এক্সট্রা করে কাঁচা পেঁয়াজও ঢেলে দিয়েছিলাম ম্যারিনেটের উপরে। তো এখানে আমি আরেকটু কাঁচা সর্ষের তেলও আমি ঢেলে দিয়েছি, আর আলু আমি কেটে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে ঢেকে তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি নাড়িয়ে নিচ্ছি ভালো মতো। তো এটা সিদ্ধ করে নেব। তারপরে এখানে আমি জল ঢেলে দিয়েছি, জলটা ফুটিয়ে নিব। তারপর দেখতে পাচ্ছ এগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা আমি দেখে নিচ্ছি। তো আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমার মাংসর ঝোলটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে একটু একটু ঝোল ঝোল রাখবো, কারণ বিরিয়ানির জন্য এভাবে রাখতে হয়, তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ। তো আলুগুলো আমি আলাদা করে নেব, তো মাংসটা এক্সট্রা করে নেব। তো না, মাংসতে আলুটা দিয়ে দিলে খেতে ভালো লাগে, তার জন্য। তো এখানে দেখতে পাচ্ছি বেরেস্তার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি অনেকগুলো। তো এখন আমি বেরেস্তার জন্য আমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো সেটা দেখতে পাচ্ছ আমি তেলে বসিয়ে দিয়েছি। তো এটা ভেজে নিতে হবে ভালো করে। আর একটু আমি নুন দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজগুলো ভালো করে ক্রাঞ্চি আসে, তার জন্য আমি একটু নুনও ঢেলে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমার বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। তো আমি এখন বিরিয়ানির জন্য এখন আমি চালটা তৈরি করে নেব। তো চালটার জন্য আমি বাসমতি চাল নিয়েছিলাম, তো সেটা আমি ভিজিয়ে নিয়েছি আধা ঘন্টা মতো, আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ডেক্সি বসিয়ে দিয়েছি। তো এটাতে আমি তেজপাতা, ইলাইচি ঢেলে দিয়েছিলাম। তারপরে এখানে দারচিনি ঢেলে তার আরেকটু আমি সর্ষের তেল দিয়েছি, আর আমি অল্প আর আধাটা আমি লেবু এড করে দিয়েছিলাম, তো চালটা একসাথে যাতে লেগে না যায়, তার জন্য আমি দিয়ে তারপরে আমি চালগুলো দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ ভালো করে। তো চালটা এখানে আমার 70% মান ফুটিয়ে গেছে। তো তোমরা দেখাচ্ছি, তো 70% সিদ্ধ করলে হবে, বেশি সিদ্ধ করতে লাগবে না, কারণ বিরিয়ানিটা আবার আবার হিটে বসাতে হবে, তার জন্য এখানে দেখতেই পাচ্ছ। তো তো বিরিয়ানির জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। তো এখানে আমি কেশর ঢেলে দিয়েছি। তো এটা প্যাকেট পাওয়া যায়। তো তার উপরে তার মধ্যে আমি আর 1 ফুটামান আমি আতর নিয়ে নিয়েছি, মিঠা আতরটা নিয়ে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ। তো আমি বিরিয়ানির জন্য এখন আমি প্রিপারেশন করছি। ফার্স্টে আমি ঝোলগুলি দিয়ে দিচ্ছি, কারণ অনেকে বলে যে বিরিয়ানিটা তলে লেগে যায়, তো এইভাবে দিলে লাগবে না। তো দেখতেই পাচ্ছ। তারপরে আমি ভাতটা দিয়ে দিয়েছি, তারপরে আমি কেশরের জলটা ঢেলে দিয়েছি। তো মাংস কটা এইভাবে আমি ঢেলে দিয়েছি, এইভাবে দিয়ে তার উপরে বেরেস্তা এইভাবে 3টা লেয়ার আমি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ এইভাবে সবকটা লেয়ার আমি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ উপরে আলু, তারপরে আমি আবার মাংসর ঝোলটা দিয়ে দিয়েছি এইভাবে করে। তারপরে আবার বেরেস্তা এইভাবে দিয়ে আর কেশরের দিকটা সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে বেরেস্তা দিয়ে তারপরে উপরে আবার আমি চাল দিয়ে দিচ্ছি, ভাতগুলি দিয়ে এটা আমি হিটে বসিয়ে দেব। এটা খুব কম আছে এটাতে সিদ্ধ করতে হবে, কমে আধ ঘন্টা মানে এটা করে নিতে হবে। তার উপরে আমি একটা ভারী একটা পাত্র দিয়ে দিই যাতে ভাপটা বের হয়ে না যায়, তার জন্য। তো দেখতে পাচ্ছ আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর। এটা গন্ধ এসেছিল কারণ আতরের জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ এটা খেতে খুবই ভালো লাগে। তো তোমরা এটা অবশ্যই ঘরে ট্রাই করতে পারো। আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তো সেটা আমাকে কমেন্ট করতে ভুলবে না। তো দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানিটা এখানে কখন যে খাবো তেমন লাগছে, তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিওর নোটিফিকেশন পেতে সবার আগে পেতে হলে আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রাখো।